এসেছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের এবারের গন্তব্য পৃথিবীর অন্যতম এক্সপেন্সিভ সিটি এবং টেকনোলজিতে খুবই অ্যাডভান্সড একটা দেশ। দেশটির নাম সিঙ্গাপুর, যেখানে আছে পৃথিবীর সবচেয়ে বড় অভ্যন্তরীণ জলপ্রপাত ইউনিভার্সাল স্টুডিও, পৃথিবীর সবচেয়ে বড় সি অ্যাকোয়ারিয়াম, পৃথিবীর সবচেয়ে উঁচু ইনডোর ওয়াটারফল এবং সিঙ্গাপুরের ল্যান্ডমার্ক মারলাউন এবং গার্ডেন বাই দ্য বে। আমাদের ট্রাভেল ডায়েরিতে আরও একটা দেশের মেমোরিজ অ্যাড করলাম, আলহামদুলিল্লাহ। সো এভরিওয়ান, ওয়েলকাম টু সিঙ্গাপুর। আমরা এয়ারপোর্টে চলে আসি সন্ধ্যা 6:30-এর দিকে। এসেই বোর্ডিং এবং ইমিগ্রেশন কমপ্লিট করি। প্রথমবারের মতো 10 মাসের ছোট বাচ্চাকে নিয়ে দেশের বাইরে ট্যুর করছি। এত ছোট বাচ্চাকে নিয়ে কিভাবে ট্যুর করলাম, বাচ্চার খাওয়া দাওয়া, ঘুম সব কিছু কীভাবে ম্যানেজ করলাম, তার পুরোটাই ভিডিওতে শেয়ার করব। আমরা এখন চলে আসি স্কাই লাউঞ্জে ডিনারের জন্য। আমাদের ফ্লাইট টাইম ছিল রাত 10টা। স্কাই লাউঞ্জের খাওয়া দাওয়া আমার কাছে ভালো লাগে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন ইজানার খাওয়ার পালা। ভিসা সংক্রান্ত কিছু কথা বলি। আমাদের ভিসার জন্য হেল্প করেছে দি ট্রাভেল আর্কিটেক্ট। ওনারা যেসব ডকুমেন্টস ম্যানেজ করতে বলেছিল সেগুলো ম্যানেজ করে ওনাদেরকে দিলেই ওনারা ভিসা করে দেয়। চাইলে আপনারাও ভিসার জন্য ওনাদের হেল্প নিতে পারেন এবং বিভিন্ন ট্যুর প্যাকেজের জন্য হেল্প নিতে পারেন। ভিসা সংক্রান্ত যেসব ডকুমেন্টস আমি ম্যানেজ করেছি সেগুলো সব কিছুই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ফ্লাইট টাইম হয়ে গেছে, আমরা যাচ্ছি ফ্লাইটের দিকে। দেশের বাইরে এটাই ইজানার প্রথম ট্যুর। ওকে আমি 4 মাসে কক্সবাজার নিয়ে গিয়েছিলাম, বাট দেশের বাইরে এটাই প্রথম। ঢাকা টু সিঙ্গাপুর যে কোনো ফ্লাইটের ভাড়াই আকাশ ছোঁয়া। আমাদের এবারের ফ্লাইট ছিল ইউএস বাংলা এয়ারলাইন্স। আমরা একসাথে 2টা দেশ ট্রাভেল করব। এন্ট্রি করব সিঙ্গাপুর দিয়ে এবং এক্সিট করব মালয়েশিয়া দিয়ে। ঢাকা টু সিঙ্গাপুর ওয়ান ওয়ে আমাদের টিকিট কস্ট পড়েছে 3 জনের মিলে 70,000 টাকা। ফ্লাইটে উঠেই মেয়েটা আমার ঘুম দিয়েছিল, ঘুম দিয়ে চোখ ফুলাই ফেলছে, টানা লম্বা একটা ঘুম দিছে। সিঙ্গাপুর পৌঁছাবো এমন সময় ঘুম থেকে উঠে পড়ে। আমি ওকে এই পেস্ট্রিটা দেখায় মজা করতেছিলাম, আর তার সাথে জানালা দিয়ে তাকে দেখাচ্ছিলাম আলো ঝলকানো সিঙ্গাপুরের রাতের দৃশ্য। সিঙ্গাপুরের রাতের এই দৃশ্যটা অপূর্ব সুন্দর। মেঘের ভিতর দিয়ে আলোকসজ্জিত জাহাজগুলোকে চমৎকার লাগছিল। এখন সিঙ্গাপুর টাইম ভোর 4টা। আমরা আগে চলে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। সিঙ্গাপুর প্রবেশের আগে এসজি অ্যারিভাল কার্ড পূরণ করতে হয়, যেটা আমরা বাংলাদেশ থেকেই অনলাইনের মাধ্যমে পূরণ করে এসেছিলাম, যাতে আমাদের সময় নষ্ট না হয়। কিন্তু ইমিগ্রেশনে বাঁধল বিপত্তি। আপনারা অনেকেই জানেন সিঙ্গাপুর ইমিগ্রেশন সিস্টেম অটোমেটিক প্রসেসে আমার এবং ইজানার ইমিগ্রেশন হয়ে যায়, কিন্তু আবদুল্লাহটা হয় না। 2-3 বার ট্রাই করার পরেও হয় না। তখন ইমিগ্রেশন অফিসাররা ওদের একটা পাসপোর্ট অফিসে ওকে নিয়ে যায় ম্যানুয়াল পদ্ধতিতে ইমিগ্রেশন করার জন্য। আমরা সিঙ্গাপুর ঢুকে পড়েছি, বাট ওরটা হয়নি। আমি খুবই টেনশনে পড়ে যাই। আমি এত বেশি টেনশন করি, মানে আমি এখন কি করব, কতক্ষণ ওয়েট করব কিছু বুঝতে পারছি না। কোলে ছোট বাচ্চা। পরে একটা পুলিশ অফিসারের সাথে আমি কথা বলি, যে আমাকে বলে টেনশন না করতে, এটা তেমন কোনো ইস্যু না, তুমি ওয়েট করো, ও চলে আসবে। তারপরেও আমার টেনশন কমছিল না। ঘড়ি ধরে 50 মিনিট পরে সে যখন আসে, তখন আমি নিঃশ্বাস ছেড়ে বাঁচি এমন একটা অবস্থা হয়। তারপরে তার সাথে কথা বলি, তাকে জিজ্ঞেস করি কি হয়েছিল। সে বলে যে না, তেমন কিছুই না, জাস্ট ম্যানুয়াল পদ্ধতিতে ওখানে ইমিগ্রেশন হয়ে গেছে। তারপরে আমি আবার নতুন রিদম ফিরে পাই। বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে দুজনের জন্য 2টা সিম কার্ড কিনেছিলাম, সেটা আমরা এয়ারপোর্ট থেকে কালেক্ট করতে চলে আসি। সব ঝুটঝামেলা শেষ। এখন আমরা জুয়েল দেখতে যাব। তার আগে চাঙ্গি এয়ারপোর্টটা একটু ঘুরে দেখব, কারণ হাতে কিছু সময় আছে। আমাদের ফ্লাইট ল্যান্ড করে টার্মিনাল 3-তে। টার্মিনাল 3 থেকে টার্মিনাল 1-এ যাচ্ছি জুয়েলের দিকে। জুয়েল সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের বিশেষ আকর্ষণ।
জুয়েল এখনো ওপেন হয়নি। শুক্রবার ওপেন হয় সকাল 10টায় আর সপ্তাহের বাকি দিনগুলো 11টায়। অনেকেই জুয়েলের আশেপাশে ঘোরাঘুরি করছে, জুয়েল ওপেন হওয়ার অপেক্ষা করছে। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু ইনডোর ওয়াটারফল। প্রায় 40 মিটার উচ্চতার এই ওয়াটারফলস দেখতে দেশ বিদেশের হাজার হাজার পর্যটক আসে। তারপর চলে আসি ক্যানোপি ব্রিজ। ক্যানোপি ব্রিজ উইথ গ্লাস ফ্লোর। এই ব্রিজটা খুব একটা বড় না, বাট এটার মিডিলে একটা গ্লাস ফ্লোর আছে। ক্যানোপি ব্রিজ থেকে জুয়েলটা আরো কাছ থেকে দেখা যায়, তাই জুয়েলটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। একটু পরেই ফগে ভরে যায় পুরো ব্রিজ। ফিল লাইক ড্রিমি অ্যান্ড ক্লাউডি অ্যাটমসফিয়ার। বাট তখনই রিয়েলাইজ হয় বাবু ভিজে যাচ্ছে। দৌড়ে এসে ওকে কভার করি। দেখেন কি পরিমাণ সে ভিজছে, বাট বাবু একটুও ভেজেনি। এবার চলে আসি ক্যানোপি পার্কে, যেটা একদম ক্যানোপি ব্রিজের অপোজিটে। ক্যানোপি পার্ক বা ক্যানোপি ব্রিজ কোনোটাই কিন্তু এন্ট্রি ফ্রি না। যেই সাইটের মাধ্যমে আমি সব অ্যাডভেঞ্চারসগুলোর টিকিট করেছিলাম সেটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সবাই জানেন চাঙ্গি এয়ারপোর্ট পৃথিবীর সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট। আমরাও এটা শুধু এতদিন শুনেছিলাম, বাট সেটা এবার রিয়েল এক্সপেরিয়েন্স করলাম। চাঙ্গি এয়ারপোর্ট আসলেই কতটা সুন্দর, কারণ এয়ারপোর্টের ভিতরেই আছে প্রচুর অ্যাট্রাকশনস। ক্যানোপি পার্ক ছোট মোটো ছিমছাম গোছানো, সবুজ গাছপালা, সিজনাল ফুল, স্লাইডস, ফগ, আবার জুয়েলও দেখা যায়। সবকিছু মেলায় খুবই মনোরম, খুবই সুন্দর। ক্যানোপি পার্ক থেকে এই ফলসটা একদম ওপর থেকে নিচ পর্যন্ত পড়তে দেখা যায়, তো এটা কেউ মিস করবেন না। এই জায়গাটা আমার খুবই পছন্দের, এটার নাম ফগি বোলস। এটা বাচ্চাদের খুবই পছন্দের জায়গা। একটু পরপরই জায়গাটা ফগি হয়ে যায়, আর এই ফগের মাঝে বাচ্চারা লাফালাফি করে, বড়রাও করে। আমার খুব ইচ্ছে ছিল ইজানাকে এর মধ্যে বসাই দিব, ও হামাগুড়ি দিবে, বাট তিনি তো ঘুম। এই জায়গাটার নাম পেটাল গার্ডেন। প্রত্যেকটা ফুল অরিজিনাল, খুবই সুন্দর, চারিদিকে ফুল আর ফুল। রেস্টুরেন্ট এরিয়া, ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেলে খেয়ে নিতে পারেন। টপিয়ারি ওয়াক, এটা খুবই পপুলার ক্যানোপি পার্কে। এখন ক্যানোপি পার্ক থেকে বের হয়ে যাব। অনেকটা সময় জুয়েলে কাটালাম। একদম গ্রাউন্ড ফ্লোরে চলে আসি ট্যুরিস্ট পাস নেওয়ার জন্য। আব্দুল্লাহ ট্যুরিস্ট পাস নিচ্ছে, ইজানা বাবার জন্য ওয়েট করছে। ট্যুরিস্ট পাস নেওয়া শেষ। এয়ারপোর্ট থেকে বের হয়ে হোটেলে যাব। এমআরটির একটা গেট, ট্যাক্সির একটা গেট, উবারের আলাদা একটা গেট। তা আমরা খুঁজে পাচ্ছিলাম না উবারের গেটটা। পরে খোঁজাখুঁজি করে ফাইনালি আমরা উবারের গেটটা পেয়ে যাই। আমাদের হোটেলটা ছিল লিটল ইন্ডিয়া এরিয়াতে, মুস্তফা সেন্টারের একদম পাশে, এবং হোটেল থেকে ফেরার পার্ক স্টেশন পায়ে হেঁটে যেতে সময় লাগে 2 থেকে 3 মিনিট। হোটেলের নাম তাইহো হোটেল। তারপর হোটেলে যে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে জানাকে খাওয়াই দাওয়াই সন্ধ্যার দিকে একটু ঘুরতে বের হই। এখন আমরা যাব চায়না টাউন। এমআরটি দিয়ে ডাইরেক্ট ফেরার পার্ক স্টেশন থেকে চায়না টাউন চলে আসছি। ইজানা ভাবছে এটা কি হলো, সে নতুন নতুন অনেক কিছুই এক্সপেরিয়েন্স করছে মাশাআল্লাহ।
চায়নাটাউন খুবই কালারফুল এবং ট্রেডিশনাল একটা জায়গা। এখানে পুরনো ঐতিহ্য, মার্কেট এবং প্রচুর খাবারের সমারোহ। নাম চায়নাটাউন হলেও এখানে শুধু চাইনিজ সংস্কৃতি নয়, সিঙ্গাপুর চায়নাটাউন বহু সাংস্কৃতিক জায়গা। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে সবকিছু দেখলাম। 7-Eleven পেয়ে গেলাম, 1.5 লিটারের একটা পানির বোতল নিলাম। এত পানির দাম সিঙ্গাপুরে, 1.5 লিটারের এই পানির বোতলের দাম বাংলাদেশি টাকায় 600 টাকা। চায়নাটাউন ঘোরাঘুরি শেষ করে হোটেল এরিয়াতে চলে আসি। পয়েন্ট করা ওই বিল্ডিংটাই আমাদের হোটেল। হোটেলের সামনে একটা হালাল রেস্টুরেন্ট পেয়ে যাই, যেখান থেকে ভাত কিনে নিয়ে হোটেলে চলে যায়। আর ঢাকা থেকে অনেক রান্না করা খাবার নিয়ে এসেছি, যেগুলো সবকিছু শেয়ার করব নেক্সট ভিডিওতে। আগামীকাল ঘুরবো গার্ডেন বাই দ্য বে। আজকের ভিডিও এখানেই শেষ, টাটা।